বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেনদের বিদায়টা ভালো হওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজ 24-এর সাথে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। চলুন দেখে আসি। দর্শক, আমাদের সঙ্গে রয়েছে নাজমুল হোসেন শান্ত। তার নামের শুরুতে এখন এক্স ক্যাপ্টেনটা উল্লেখ করতে হয়। তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, কিন্তু যতদিন ক্যাপ্টেন্সি করেছেন পুরো দলের জন্য খেলেছেন। এটি আমার কথা না, এটা সতীর্থদের কথা। আমরা সেই নাজমুল শান্তর সঙ্গে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। শান্ত, কেমন আছেন? সবকিছু মিলে ব্যস্ততা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ব্যস্ততা খুব একটা নাই, খুবই কম। ফ্যামিলিকে সময় দিতে পারছি, সো ভালো সময় কাটছে। পরিবারকে সময় দিতে পারছেন। রাজশাহীতে আপনি ছুটি পেলেই যান। বাংলাদেশের বাইরে বিশ্ব অনেক জায়গায় খেলেছেন। রাজশাহীতে গেলে কেমন ভালো লাগে কাজ করে নিজের মধ্যে? না, রাজশাহী তো আসলে ওইখানে বড় হয়েছি, ওইখানে ফ্রেন্ড সার্কেল সবকিছু ওইখানে, পাশাপাশি আত্মীয় স্বজন আছে। সো রাজশাহীতে গেলে অবশ্যই খুব স্পেশাল সময় কাটে এবং রাজশাহী অলওয়েজ আমি এনজয় করি। প্র্যাকটিস তো সকালবেলা আসলেন, সামনে এনসিএল আছে, কিভাবে প্রস্তুত করছেন? সামনে কিভাবে, লক্ষ্যটা কি, এবং কোন টুর্নামেন্টে আপনি আবার ক্রিকেটে ফিরবেন? না, সামনে তো আসলে অনেক খেলাই আছে। এশিয়া কাপ আছে যদি দলের সুযোগ হয়, দেন পাশাপাশি এনসিএল টি20 আছে। সো খেলা অনেকগুলোই আছে। আমি প্রস্তুত করছি নিজেকে যে আসলে সামনে যেই অপরচুনিটি আসবো এখানে যেন আমি ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। যখন চেষ্টা করেছেন, টিমের সবাই সন্তুষ্ট ছিল, কিন্তু টি20 বাদ পড়লো। এই বাদ পড়ার কারণটাকে আপনি জানতে পেরেছেন? নির্বাচক আপনাকে বলেছে যে আপনি এই কারণে আপনার বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার সাথে টিম সিলেকশন হওয়ার আগে আমাকে সিলেক্টর নিজে ডেকে কথা বলেছেন এবং এক্সপ্লেন করেছেন। আমিও জানতে চেয়েছিলাম যে আমি কেন আসলে দলে নেই। আপনি তো ক্যাপ্টেন্সি নিতে চেয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য। চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, একটা টুর্নামেন্টের জন্য আপনার ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, এমনটা আমরা শুনতে পেরেছি। ক্রিকেট অফিসের চেয়ারম্যান আমাদের কাছে বলেছেন, যে বলতেন যে ওই সময়টা কী চিন্তা করে ক্যাপ্টেন্সি এক সিজনও নিয়েছিলেন, এবং যখন ক্যাপ্টেন্সি থেকে আপনাকে বলা হলো যে 1 ঘন্টা আগে, আমি বলে রাখি, ফাইম সিন আপনাকে ফোন দিয়েছিল সম্ভবত 1 ঘন্টা আগে, সেই যদি একটু বলতেন যে বিবরণটা কেমন ছিল এবং আপনি কীভাবে চিন্তা করছেন ওই সময়টা? না, আমার কাছে মনে হয় যে তাদের তো একটা লম্বা প্ল্যানই ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যাকে এই ক্যাপ্টেন্সি দেওয়া হবে তাকে লম্বা সময়ের জন্যই দেওয়া হবে। বাট তারপরে বোর্ডে অনেক ইস্যুজের কারণে একটা সিরিজের জন্য তারা অ্যানাউন্স করেছিল। বাট বোর্ড সবসময় চেয়েছে যে লম্বা সময়ের জন্যই দিবে। বাট হয়তো বোর্ডে কোনো একটা কারণে ওই সিরিজটা একটা সিরিজের জন্য দেওয়া হয়েছে। সো এখন যারা ক্যাপ্টেন্সি করছেন তারা তো মোটামুটি অ্যাটলিস্ট 1 বছর করে সময় পাচ্ছেন। আমি আশা করবো এটা হয়তো আরও লম্বা সময় তারা পাবেন যদি বোর্ড মনে করেন। আদারওয়াইজ আমার মনে হয় যে বোর্ড যেভাবে চিন্তা করছে এটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে, এবং আমার মনে হয় যে যাকেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সে যেন লম্বা সময় পায়। যখন ক্যাপ্টেন্সি দায়িত্ব পেয়েছেন, আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করেছেন। এখন ক্যাপ্টেন্সি করছেন না, কি কি সীমাবদ্ধতার মধ্যে পড়েছেন, কি কি সমস্যার মধ্যে এখন পড়েছেন, যে যখন ক্যাপ্টেন্সিটা আপনি করেছেন, মাঠ চালিয়েছেন, সব কিছু মিলিয়ে? না, সমস্যা বলবো না, আপনার পুরো সময়টা আমি এনজয় করেছি। আমি যখন ক্যাপ্টেন্সি করেছি, সমস্যাটা আসলে সমস্যা মনে করলেই সমস্যা, বাট ওই সমস্যাটাকে যদি আপনি এনজয় করেন এবং ওই সমস্যাটার সমাধান আপনি খুঁজে ওটা সমাধান করতে পারেন, তাহলে এটা ভালো লাগার বিষয়, এবং ওটা আমি চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে করতে পেরেছি, অনেক ক্ষেত্রে করতে পারিনি, বাট পুরো সময়টা আমি অনেক কিছু শিখতে পেরেছি, এবং এটা হয়তো আমার জন্য ভবিষ্যতে অনেক কাজে আসবে। সতীর্থরা কিভাবে সাপোর্ট দিয়েছিল যখন ক্যাপ্টেন্সি করেছেন আপনি? অবশ্যই টিমের কোচিং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার অনেক সাপোর্টিভ ছিল। প্রত্যেকটা প্লেয়ার কোনো টিমের যে কোনো ডিসিশনে যদি আমি আটকিয়ে যেতাম, সবাই হেল্প করেছে। সো আমি প্রত্যেকটা টিমমেটকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা ওরা এইভাবে আমাকে সাপোর্ট করেছে। আলাদা দুজনের নাম বলতে হয়, লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। যখন আপনি ক্যাপ্টেন ছিলেন তখন আপনাকে কীভাবে তারা সহযোগিতা করেছেন? অবশ্যই আমি তো বললাম যে প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালোভাবে হেল্প করেছে। মিরাজ অবশ্যই অনেক বছর ধরে খেলছে, লিটন অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, সো স্বাভাবিকভাবে তাদের এক্সপিরিয়েন্সটাও বেশি। সো যখনই দলের কোনো প্রয়োজনে কোনো ফিডব্যাক দেওয়ার প্রয়োজন হয়েছে তারা সবসময় দিয়ে সাপোর্ট করেছে। বাংলাদেশে যারা ক্যাপ্টেন্সি করে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়? ক্যাপ্টেন্সির বিষয়টা আসলে এটা খুব সম্মানের একটা জায়গা। আমি আশা করব যে এখন যারা ক্যাপ্টেন আছে তারা অনেক, আমি বলবো না সম্মান কখনো দেওয়া হয়নি, অবশ্যই সম্মান দেওয়া হয়, বাট এই জিনিসটা আরো সুন্দরভাবে হওয়া সম্ভব। এবং আমি রিসেন্টলি যতটুকু দেখতেছি এটা আমার মনে হয় যে স্লোলি এটাও ভালো একটা জায়গায় যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।